বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভাজা চা। এই ভাজা চা একবার যদি খাও, আর তখন রোজ রোজ যেই আমরা একঘেয়েমি চা খেয়ে থাকি, সেই চা খেতে কিন্তু আমাদের ভার ভালো লাগে না। একবার যদি এরকম ভাজা চা খাও না, তখন মনে হবে শুধু এই ভাজা চাই খাই। তাহলে চলো আজ আমি কিভাবে ভাজা চা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভাজা চা করার জন্য দেখো আমি প্রথমে একটু মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য দেখো এখানে আমি কিন্তু 1 চামচ মৌরি নিয়ে নিয়েছি, দুটো এলাচ নিয়ে নিয়েছি। এবার এই মৌরি আর এলাচটাকে একটু গুঁড়ো করে নিয়ে নেব। এখানে আমি 3 কাপ চা করার জন্য কিন্তু এই মৌরি আর এলাচ নিয়ে নিয়েছি 1 চামচ। এটাকে ভালো করে একটু গুঁড়ো করে নেব। দেখো মশলাটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি 3 কাপ চায়ের জন্য কিন্তু এইটুকুনি আদা লাগবে। এই আদাটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে কিন্তু চাতে কিন্তু খেতে ভালো লাগবে বেশি। দেখো আমার কিন্তু আদাটা গ্রেট করা হয়ে গেছে। দেখো আমি চা করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বড় চামচের 1 চামচ আর এইদিকে হাফ চামচ আমি চা পাতা দিয়ে নেব। এবার চা পাতাটা একটু গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। চাটা যখন দেখবে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এখানে আমি বড় চামচের 3 চামচ চিনি নিয়ে নিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা নেবে। আমি এখানে যখন 3 কাপ চায়ের চা করব সেই জন্য 3 চামচ চিনি নিয়ে নিলাম। চিনির সাথে এবার চাটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখবে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে, একটা ক্যারামেল ভাব চলে আসবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এটা ভাজতে হবে। দেখো এটা কিন্তু চিনিটা আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করেছে। চিনিটা দেখো গলতে শুরু করেছে। এবার এর মধ্যে কিন্তু আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে একসাথে কিন্তু চা চিনির সাথে কিন্তু ভাজবো এটাকে। এবার ওর মধ্যে আমি যে ভাজা মশলাটা করেছি, মৌরি আর এলাচের যে গুঁড়োটা করেছিলাম সেটা অল্প দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। আমাদের রোজ একঘেয়েমি চা খেতে খেতে আমাদের কিন্তু আর ভালো লাগে না। একবার যদি এইভাবে ভাজা চা করে নাও না, এই টেস্টটা কিন্তু দারুণ আসবে, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো চিনিটা কিন্তু একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে, চিনিটা গলে এসছে। এবার এর মধ্যে দেখো আমি দুধটা কিন্তু গুলে রেখেছি আগে থেকে। আমি পাউডার দুধ ইউজ করেছি, তোমরা চাইলে এমনি লিকুইড দুধও ব্যবহার করতে পারো। এবার দুধটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার একটু চায়টাকে কিন্তু ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এরকম ভাবে গ্যাসের ফ্লেমটা বাড়ে করে জোর দিতে হবে, একবার একবার আস্তে করতে হবে। এইভাবে কিন্তু চাটা ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে। দেখছো তো এরকম ফুলে যাচ্ছে। আবার এটাকে আস্তে করে দিতে হবে, একবার জোরে করতে হবে, একবার আস্তে করতে হবে। এরকম 2-3 বার করলেই কিন্তু আমাদের চা রেডি।
আমার কিন্তু চা হয়ে গেছে, আমি কিন্তু কাপে ঢেলে ফেলেছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভাজা চায়ের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও কমেন্ট করে দিও। আর যারা নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।